নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাতলা মাছের মুইঠা বানিয়ে দেখাবো। এর আগে আমি ডিমের এবং পনিরের নিরামিষ মুইঠা বানিয়ে দেখিয়েছি। কাতলা মাছের মুইঠাও কিন্তু চিতল মাছের মুইঠার মতনই সুস্বাদু হয় আর বানিয়ে নেওয়া ভীষণ সহজ। যে কোনো স্পেশাল দিনে আপনারা গরম ভাতের সাথে বানিয়ে খেতে পারবেন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। কাতলা মাছের মুইঠার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের বেশ কয়েকটা পিস। এখানে কাতলা মাছের মাথাটা কেটে নেওয়ার পর যে অংশটা থাকে, মানে যেটা ওই কণ্ঠার গাছের অংশটা, সেটা বাড়িতে কেউ খেতে চায় না, তাই সেই পিসগুলোকেই আমি মুইঠা বানানোর জন্য ব্যবহার করেছি। আর তার সাথে দুটো কাতলা মাছের পেটির পিসও নিয়েছি। আপনারা কাতলা মাছের যে কোনো পিস দিয়েই কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন। এখন একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে এই কাতলা মাছের পিসগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মাছগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছগুলো এখন কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে এগুলোকে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নেব। মাছগুলোকে কাটা ছাড়িয়ে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে করে রঙটা ভালো হয়। এবার বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করেছি বেসন। আমি প্রথমে 2 টেবিল চামচ মতন বেসন দিয়েছি। বেসন কতটা লাগবে সেটা আমি বলে দিচ্ছি না, মাছের ভেতরে যেহেতু সেদ্ধ করার জলটা আছে সেই কারণে এটা মাখতে যতটা পরিমাণে বেসনের প্রয়োজন হবে ততটা দিতে হবে, তাই আমি কিন্তু মাপটা বলে দিইনি। আমি প্রথমে 2 চামচ দিয়ে মেখে দেখে নেব, প্রয়োজন পড়লে তবে আমি আরও বেসন ব্যবহার করব। সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি। এখন হাতে করে এভাবে মুটমুট করে আমি মুইঠার শেপটা দিয়ে নিচ্ছি। যেহেতু মুইঠা তাই এরকম শেপ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দের অন্য কোনো শেপও দিতে পারেন। সমস্ত মুইঠাগুলো বানিয়ে নিয়ে তারপর এখন এগুলোকে ভাজতে হবে। একটা কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে বানিয়ে রাখা মুইঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু রান্নাটা সর্ষের তেলেই করব, তাই মুইঠাগুলোকেও আমি কিন্তু সর্ষের তেলেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও ভেজে তুলতে পারেন। একটা ব্যাচের মুইঠাগুলো একটা দিক থেকে ভালো করে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে পাল্টে দিয়ে অপর দিক থেকেও বেশ একটু লালচে করে ভেজে নেব। আর এগুলোকে কিন্তু শুধু মুখেও চায়ের সাথেও খেতে বেশ ভালোই লাগে। এখন দেখুন এই ব্যাচের মুইঠাগুলো ভেজে নিয়ে আমি বাকি মুইঠাগুলো একইভাবে ভেজে তুলে নিয়ে এবার যে তেলটা আছে তাতে হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে 2টো বড় মাপের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। তার সাথেই একটা ডুমো করে কেটে নেওয়া আলুও দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে এখন আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুটাকে আলাদা করে ভেজে তুলতে পারেন, তবে রোজকারের রান্নায় আমরা এভাবে আলাদা করে তো সব জিনিস ভাজি না, তাই আমি একসাথেই দেখালাম। এখন দেখতেই পাচ্ছেন আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে 1 চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে আরও একবার বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার একে একে গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে তেল না ছাড়া পর্যন্ত খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখন দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এবারে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এখন 7-8 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবার একটা আলু একটু চেক করে নেব। দেখুন আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে আলু ব্যবহার করেছি, আপনারা কিন্তু আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন। এই সময়ে আমি এই যে মুইঠাগুলো প্রথমে ভেজে তুলে নিয়েছিলাম সেগুলোই এক এক করে ঝোলের মধ্যে দিয়ে টকবক করে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু নাড়াঘাটা করা যাবে না, কেননা মুইঠাগুলো ঝোলে দেওয়ার পরে বেশ নরম হয়ে গেছে আর অতিরিক্ত নাড়াচাড়া করলে এগুলো কিন্তু ভেঙেও যেতে পারে। এবারে এই সময়ে আপনারা লবণ আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী
অনুযায়ী একটু চেক করে নেবেন। এখন ওপর থেকে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাস অফ করে আমি 1/2 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে ঢাকা দিয়ে ঢেকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করব। তৈরি হয়ে গেল কাতলা মাছের মুইঠা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।